আপনি বলছিলেন যে এই কয়টা দলের বাইরে আর কেউ যে সংসদে যাবে না তার তো কোনো নিশ্চয়তা নেই, তার আগে এটা পালন করবে তারও তো নিশ্চয়তা নেই। যার কারণে এখন যতটুকু ঐক্যমত হচ্ছে ততটুকু বাস্তবায়ন করে ফেলতে হবে, বা সেই রকম একটা ইঙ্গিত আপনি দিচ্ছিলেন। কিন্তু তাহলে আসলে জনগণের জায়গাটা কোথায়? না, রাজনৈতিক দলগুলো এই ঐক্যমত জন্যই তো হলো, গণভোটের কথা রাজনৈতিক বলছি। দলগুলো ঐক্যমত হলো, যারা আসলে আপনারা নিশ্চিত না যে জনগণ আপনাদের ভোট দিয়ে কয়জনকে নেবেন এই বিষয়েও নিশ্চিত হতে পারছেন না, কিন্তু আপনারা এখনই বাস্তবায়ন করে ফেলতে চাচ্ছেন। তাহলে জনগণকে একটু বাইপাস করার একটা প্রক্রিয়া হচ্ছে কিনা। আমার না না, মনে এই আছে জন্য যে লন্ডনে যখন গেলেন ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে বৈঠক করতে, চেথাম হাউসে একটা আলোচনা হয়েছিল, তখন সঞ্চালক তাকে এই প্রশ্নটা করছিলেন যে কেন জনগণের উপরই আসলে সংস্কার তারা কি চায় ছেড়ে দেন না। তখন বলছেন জনগণ টাকা খেয়ে ভোট দেয়, ফলে জনগণের সেই ভোটের উপর আস্থা রাখা যাবে না। গণভোট প্রশ্নেও বলছিলেন যে জনগণ এটা নিয়ে হাসাহাসি করবে, তারা বুঝবে না, ফলে এটি হবে না। জনগণকে একটা বাইপাস করা হচ্ছে কি? জনাব মুজিবুর রহমান মঞ্জু, আমি একটু ও প্রেক্ষাপট বলার জন্য হ্যাঁ বড় হয়ে হ্যাঁ, যাওয়ার আমি চেষ্টা করব। আমাকে বলতে বলছেন, সরি আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এই শারমিন, আপনি একদম রাইট পয়েন্টে আছেন। কারণ জনগণ দেখেন, আমরা 30টা দলের বাইরেও, 33টা দলের বাইরেও আরো দল আছে, তারা বলতে পারে যে আমরা তো এখানে নাই। সাধারণ জনগণ বলতে পারে, তবে এখানে একটা সুযোগ নাই। এজন্য যে ঐকমত্য কমিশন বা আমাদের সংস্কার কমিশন গুলো যখন এই প্রস্তাবনাগুলো রেডি করছে, ওরা কিন্তু পাবলিকলি অ্যানাউন্স করেছে, জনগণের কাছ থেকে মতামত চেয়েছে, ওয়েবসাইট খুলে সবার মতামত ওনারা আহ্বান করেছে, এবং ওনারা নানা ধরনের জরিপও করেছে। সুতরাং এটা একটা কাভার হয়েছে জনগণকে অন্তর্ভুক্ত করা। তারপরও তারপরও যে লোকটা বলবে যে আমি ওয়েবসাইট দেখতে পারি নাই, আমি মতামত দিতে পারি নাই, আমি জানি না, সেই জন্যই আমরা বলছি এটাকে একটা পর্যায়ে গণভোট নিতে হবে, যাতে কেউ এই প্রক্রিয়ার মধ্যে বাইরে না থাকে। সেই জন্য বিএনপিও এখন একমত হয়েছে, জামাতও একমত হয়েছে যে আমাদের এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমাদের একটা গণভোট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সেই গণভোটটা কখন করব, একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে এই গণভোটের আমাদেরকে এখতিয়ারটা বা এই বৈধ প্রক্রিয়াটা কি হবে। আমাদের ঐকমত্য কমিশন যেটা করেছে, তারা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে বলেছে যে এটা একটা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে এটাকে জারি করা হবে, এবং দেন গণভোট নিয়ে এটার মতামতটা, জনগণের মতামতটা নেওয়া হবে। জনগণ যদি এটার পক্ষে থাকে তাহলে এটা বাস্তবায়ন হবে, আর জনগণ যদি বাস্তবায়ন পক্ষে না থাকে তাহলে এটা এটা গ্রহণযোগ্য হবে না।